ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই কিছু মানুষ শুধু একটি যুগের অংশ হন না, বরং নিজেরাই একটি যুগ সৃষ্টি করেন। তলোয়ারের ঝনঝনানি, যুদ্ধের দামামা আর রণাঙ্গনের ধুলোর মধ্যে জন্ম নেয় কিছু কিংবদন্তি। তাদের সাহস ছিল পাহাড়ের মতো অটল, তাদের ঈমান ছিল সমুদ্রের মতো গভীর, আর তাদের আত্মত্যাগের আলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে। আজ আমরা জানবো ইসলামের ইতিহাসে এমন 5 জন মহাবীর যোদ্ধার কথা, যাদের বীরত্বের গল্প আজও মুসলিম বিশ্বের গৌরবময় ঐতিহ্যের অংশ। প্রায় 500 বছর পরে মুসলিম বিশ্ব আবারও এক মহান সেনাপতির দেখা পায়। তার নাম সালাউদ্দিন আইয়ুবী। সেই সময় জেরুজালেম ক্রুসেডারদের দখলে ছিল। মুসলিম বিশ্বের বিভিন্ন অংশ বিভক্ত হয়ে পড়েছিল। সালাউদ্দিন প্রথমে মুসলমানদের ঐক্যবদ্ধ করেন, এরপর 1187 সালে হাট্টিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করেন। এই বিজয়ের পর তিনি জেরুজালেম পুনরুদ্ধার করেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার চরিত্র। তিনি পরাজিত শত্রুদের প্রতি দয়া ও মানবিকতা প্রদর্শন করেছিলেন। এই মহানুভবতার কারণে আজও তিনি মুসলিম ও পশ্চিমা উভয় ইতিহাসে সমানভাবে সম্মানিত। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের অন্যতম সাহাবী। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ তীরন্দাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে একবার বলেছিলেন, হে সাদ, তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক। 636 সালে সংগঠিত হয় কাসিদিয়ার যুদ্ধ। এটি ছিল মুসলিম বাহিনী এবং শক্তিশালী পারস্য সাম্রাজ্যের মধ্যকার একটি ঐতিহাসিক সংঘর্ষ। এই বিজয় পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা করে এবং ইসলামের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। ইতিহাসে এমন সেনাপতি খুবই কম আছেন যিনি জীবনে অসংখ্য যুদ্ধ করেছেন কিন্তু কখনো পরাজিত হননি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব। তিনি ইসলাম গ্রহণের পর নিজের অসাধারণ সামরিক মেধা মুসলিম উম্মাহর জন্য উৎসর্গ করেন। মুতা যুদ্ধের রক্তাক্ত প্রান্তরে যখন মুসলিম বাহিনীর 3 জন সেনাপতি শহীদ হয়ে যান, তখন তিনি নেতৃত্ব গ্রহণ করেন। একটি নিশ্চিত পরাজয়কে তিনি রূপ দেন সম্মানজনক প্রত্যাবর্তনে। তার বুদ্ধিমত্তা, কৌশল এবং সাহস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। সাহস, প্রজ্ঞা এবং ন্যায় বিচারের নাম যদি একসঙ্গে উচ্চারণ করা হয়, তাহলে সেই নাম হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। শৈশব থেকেই তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী। খাইবারের দুর্গ ছিল আরবদের অন্যতম শক্তিশালী দুর্গ। বহু যোদ্ধা সেখানে ব্যর্থ হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন সেই পতাকা তুলে দেওয়া হয় আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। এরপর ইতিহাস সৃষ্টি হয়। তার অসাধারণ সাহসিকতার সামনে খাইবারের দুর্গ টিকতে পারেনি। বিজয়ের পতাকা উড়েছিল ইসলামের হাতে। আরবের উত্তপ্ত মরুভূমিতে যখন ইসলামের সূর্য উদিত হতে শুরু করেছে, তখন সেই সূর্যকে রক্ষা করার জন্য সামনে এসে দাঁড়ালেন এক দুর্ধর্ষ যোদ্ধা, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কিন্তু তার পরিচয় শুধু এতটুকুই নয়, তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের সবচেয়ে ভয়ঙ্কর বীরদের একজন। বদরের প্রান্তরে যখন মুসলমানরা সংখ্যা ছিল অতি সামান্য, তখন হামজা রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার শত্রুদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি মানে ছিল সাহসের এক জীবন্ত প্রতীক। উহুদের যুদ্ধেও তিনি মৃত্যুকে উপেক্ষা করে লড়াই করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। অবশেষে শাহাদাতের অমৃত পান করে তিনি ইতিহাসে অমর হয়ে যান।